ফরিদপুরে হুসাইন নামে ১৩ বছরের এক কিশোর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার ৩ জানুয়ারি সকালে শহরের ভাটিলক্ষ্মীপুর একটি মহিলা মাদ্রাসার বাউন্ডারির দেয়ালের পাশে ফেলে রাখা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালি থানার একটা পুলিশের দল ও সিআইডির ক্রাইম সিন এর টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিহত হুসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া। তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী। মাত্র ১ সপ্তাহ আগে মারা গেছেন তার বাবা। মায়ের নাম শেফালী এবং চাচাতো ভাই উবাইদুর রহমান বলেন, ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন। বড় বোন গুলোর বিয়ে হয়ে গেছে। ১ সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসাবে হুসাইনকে একটা নতুন রিকশা কিনে দেয় আত্মীয়-স্বজনরা। সেই রিকশা নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার বিকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায় হুসাইন। রাতে বাড়িতে না ফেরাতে এলাকায় মাইকিং করা হয়। এরপর শুক্রবার সকালে লোক মারফতে লাশ পাওয়া গেছে বলে তার পরিবার জানতে পারেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, দড়ি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে হুসাইনকে। নাক দিয়ে ফেনা জাতীয় কিছু এসে জমা হয়েছে। দুটি হাত দুই দিকে মেলে রাখা। আশেপাশে লোকজন জড়ো হয়েছে, উৎসুক জনতা। মাত্র একটি রিকশার জন্য এরকম একটা কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় সবাই শোকাহত। কোতোয়ালি থানার এসআই সনাতন সাংবাদিকদের জানান, স্থানীয়দের মারফতে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা নেন। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন টিম ঘটনার তদন্ত করছেন। আশা করি খুব শীঘ্রই ঘটনার সত্যতা সামনে আসবে।